আহাদ, প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত খবর কি আছে আপনার কাছে? তার পরবর্তী পদক্ষেপগুলো কি, কোথায় কোথায় যাবেন, এ বিষয়ে আপনি কি জানাবেন? জজ ইনস্টিটিউশন যে মাঠটি রয়েছে সেখানে অবস্থান করছি। 12টার সংবাদ আমি এই মাঠ থেকেই আপনাদের সাথে যুক্ত ছিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান সকালেই পৌঁছিয়েছেন কিশোরগঞ্জে। সেখানে তিনি এর আগে তিনি দুটি অনুষ্ঠানে যোগদান করেন। সেই কর্মসূচি শেষ করে এই মাঠে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এমনটি আমরা জানতে পেরেছি। আপনারা আমার পেছনে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে নেতাকর্মীরা বসে রয়েছে। আমরা যখন আসি এখানে তাদেরকে এই অবস্থায় দেখতে পেয়েছি যে এখানে যারা দাওয়াত কার্ড পেয়েছে শুধু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা সারিবদ্ধভাবে বসে রয়েছেন আমরা দেখতে পেয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির কড়াকড়ি রয়েছে। এখানে প্রধানমন্ত্রী মূলত আসবেন জাতীয় মৎস্য পক্ষ 2026 এর শুভ উদ্বোধন করতে। এটি কিশোরগঞ্জে প্রথম তিনি উদ্বোধন করবেন। আপনারা জানেন যে কিশোরগঞ্জ হাওর এলাকা, এখানে বেশিরভাগ মানুষকে জীবিকা নির্ভর করে মৎস্য চাষের উপর নির্ভর করে। তাই আমরা দেখতে পেয়েছি তার এই প্রধানমন্ত্রীর যে সারাদিনের যে কর্মসূচি রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি কর্মসূচি মৎস্যকেন্দ্রিক কর্মসূচি। তিনি এখানে মূলত মৎস্যজীবী মানুষের জন্য কী ধরনের পরিকল্পনা রয়েছে সেগুলোই তুলে ধরার চেষ্টা করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ বসে রয়েছে, মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে উপস্থিত হবেন এবং বক্তব্য রাখবেন। এরপরে তিনি যাবেন শোলাকিয়ার মাঠ রয়েছে। এছাড়া কিশোরগঞ্জের যে পুরাতন যে মাঠ রয়েছে সেখানে ফ্যামিলি কার্ড কর্মসূচি রয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। তার এই আগমনকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে কিশোরগঞ্জে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা দেখতে পেয়েছি রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। তারেক রহমান যেহেতু সড়ক পথে আসছেন তাকে এক নজর দেখার জন্য, তার সাথে সাক্ষাৎ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চ তৈরির কাজ, মঞ্চ এখনও কেউ আসেনি। প্রধানমন্ত্রী আসলে মূলত এই মঞ্চে বসবেন, বক্তব্য রাখবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। আপনারা জানেন যে বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের যেসব ইশতেহার দিয়েছেন সেগুলো মূলত সেগুলো পূরণের ক্ষেত্রে সেগুলোর জন্যই বিভিন্ন জেলা প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করছেন। জনগণের কল্যাণে, জনগণের জন্য, জনগণের জীবনমান উন্নয়নে যেসব পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নের জন্যই মূলত এই কিশোরগঞ্জ সফর। তার এই আমরা সর্বশেষ যদি বলে থাকি আপনাদের যে তার এই আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে নেতাকর্মীদের মধ্য থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। পরবর্তীতে জানাতে পারবো যে প্রধানমন্ত্রী তারেক রহমান আসার পরে কী ধরনের বক্তব্য। এর আগে সকালে তো আপনারা তারেক রহমানের বক্তব্য শুনেছেন, সংবাদের মাধ্যমে দেখতে পেয়েছেন। তিনি বলার চেষ্টা করেছেন বিরোধী দল যদি দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করে কঠোর হাতে তা দমন করা হবে। এবং তিনি বলেছেন যে বিএনপি সরকারের প্রতি আস্থা রাখতে। আপনারা জানেন যে সরকার গঠনের প্রায় 6 মাস হয়েছে। 180 দিনের যে কর্মসূচি ছিল বিএনপি সরকারের, সেই কর্মসূচিতে কী ধরনের অগ্রগতি হয়েছে সেগুলো তুলে ধরবে প্রধানমন্ত্রী তারেক, এমনটি আমরা জানতে পেরেছি। এরপরে আমরা যতটুকু জানতে পেরেছি যে মন্ত্রী পরিষদে পরিবর্তন আসতে পারে, এই ধরনের কর্মসূচি রয়েছে, এই ধরনের একটি ইঙ্গিত রয়েছে। এখন দেখার বিষয় এখানে কী ধরনের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে সর্বশেষ আপনাদের সাথে যুক্ত হয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। রানা। আহাদ, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে।